গতকাল নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান তিনি ঘোষণা করেছেন 81টা সিটে তিনি অবজারভার ঘোষণা করেছেন। তাহলে কি এই 26শে বিধানসভায় আপনাদের টার্গেট কি 81টা সিটে? আমার সঙ্গে কথা হচ্ছিল, প্রায় 165টা প্লাস জায়গাতে মানে অবজারভার এবং ভালোভাবে নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করতে পেরেছে এখন পর্যন্ত। সেই জায়গাতে তার মধ্যে থেকে আমি তখন বললাম ওকে একটু জিজ্ঞেস যখন করে একটু পরামর্শ দিয়ে একটা দায়িত্ব আছে, তো সেই হিসেবে আমি বললাম দেখ এর মধ্যে থেকে যে কোনো আরও ভালো পরিস্থিতি আছে, মানে আরও ভালোভাবে স্যাঙ্গুইন হতে পেরেছিস। একবারই যে সবাইকে বলতে হবে এমন তো নয়, মানে আরও একটু ট্রেনিং দিই, এগুলোরা ওপরে অফিসে ট্রেনিং দেওয়া হয়, তো সেই ট্রেনিং দিয়ে 81টা নাম তার মধ্যে আমাকে দেখাচ্ছিল, মোট 83টা হয়েছিল। দুটো জায়গা আবার আমি বললাম একটুখানি ওয়েট করে, এই দুটো জায়গা একটু দেখার দরকার আছে। তা এটা 81টা সিট দেওয়ার ব্যাপার ঠিক নয়, সিট আরও বেশিও দিতে পারে কমও দিতে পারে, সেটা সময়ের ওপরে নির্ভর করছে, জোট হবে কি হবে না সেগুলো সব আলোচনা সাপেক্ষ, সেগুলো ওরা আরও বেশি ভালো বলতে পারবে। তবে এটা সিট যাতে ওই এলাকাটা আরও সুন্দর করে, মানে প্রতিটা সংগঠন দল হোক বা রাজনীতি হোক তাদের পুনর্গঠনের সিস্টেম থাকে, এই নতুন করে পুনর্গঠন করার জন্য এই দায়িত্বটা এদেরকে দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা ধরেই নিয়েছেন যে জোট হবে না 26শে, যেহেতু সময় হাতে রয়েছে সেইভাবে এগোচ্ছে? সেটা আমি আবার বলছি, দেখুন আমি অবশ্যই আইএসএফের সঙ্গে জড়িয়ে আছি, আইএসএফকে সাপোর্ট করি, আইএসএফ করি আমি, লজ্জা বা লুকিয়ে চুকিয়ে তো কথা না। এখানে আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে, মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার সে অধিকার দিতে এসেছে, এটা মহান কাজ। তো সেই জায়গায় কিন্তু চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আছে, আরও যারা দায়িত্বে আছে তাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো তারা একেবারে আভ্যন্তরীণ ভেতরে থেকে কাজ করছে। আমি হয়তো ভেতরে থেকে কাজ করিনি, আমি সাপোর্ট করি, সহযোগিতা করি, প্রচারও করি, মানুষকে বলি তোমরা সাথ দেবে, কিন্তু যে কাজ ফিল্ডে নেবে কাজ করা সেটা আমি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য পারি না। সেই হিসেবে জোট হবে কি হবে না সেটা ওরা আরও ভালো বলতে পারবে। যখন দল তৈরি হয় তখন কিন্তু আব্বাস সিদ্দিকীকে সবাই চিনত, নওশাদ সিদ্দিকী আমিও চিনতাম। তারপরে নওশাদ সিদ্দিকী ভাঙড়া দাঁড়ালেন, পরবর্তীকালে জেতার পরে তিনি চেয়ারম্যান হলেন, একদম নক্ষত্র উঠে আজকের পশ্চিমবাংলার 294টা বিধায়ক রয়েছে, তার মধ্যে কেউ কেউ মন্ত্রী। আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে প্রচার তাদের দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা একদম কমছে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী, দ্বিতীয় নওশাদ সিদ্দিকী একটা তৈরি হলো না, যে কি আইএসএফের ব্যর্থতা বলবেন না রাজনৈতিক ক্ষমতাটা নিজের আয়ত্তে রাখার জন্য? কোনো জিনিসই ভাই দ্বিতীয় ডুপ্লিকেট হয় না। আমরা কি দ্বিতীয় জ্যোতি বসু বামফ্রন্টের লোকেরা পেয়েছে? দ্বিতীয় কি বলে ওই যিনি আগে ছিলেন মুখ্যমন্ত্রী আমার রাজ্যে, না তার আগে কংগ্রেসের ওনার পেয়েছে? দ্বিতীয় নেতাজি সুভাষচন্দ্র পেয়েছি, দ্বিতীয় আশফাকুল্লাহ খান পেয়েছি, হাফেজ তিতুমির পেয়েছি না? বর্তমান আমার রাজ্যের যিনি সিএম আছে তার দলে দ্বিতীয় কেউ আছে না? আমার সর্বক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা মানুষের উপরে একটা মানুষের চাহিদা চাওয়া পাওয়ার একটা ব্যাপার জড়িয়ে যায়। সেই ফেসটা যখন প্রথম চান্সে সামনে প্রকাশ হয় সেই ফেসটার ওপরেই মানুষের অ্যাট্রাকশানটা বেশি থাকে, কিন্তু তাকে নিয়ে চতুর্দিকে যারা আছে সবাই কিন্তু সমানভাবেই কাজ করে। হয়তো দেখা যাবে নওশাদের থেকে আরও ভালো ভালো লোক কাজ করছে, আরও ভালো ভালো লোক আছে, সেই প্রথম ফেজ নওশাদ, তো সেই হিসাবে সেই ফেজটাকেও প্রয়োজন, কিন্তু নওশাদটা সবসময় সামনে আগিয়ে আসে, এটাই হচ্ছে ব্যাপার। এটা দলের ব্যর্থতা নয়, এটা একটা প্রতিটা জিনিসের একজন লিডার বা নেতৃত্ব দরকার হয়, সেই ক্ষেত্রে এটা আমি মনে করি অবশ্যই এটা ভালো জিনিস, খারাপ নয়। দ্বিতীয় নওশাদ সিদ্দিকী কি সামনে বিধানসভায়, তো নওশাদ সিদ্দিকী আপনি বললেন ডুপ্লিকেট হবে না, আমিও সেরকম মানি ডুপ্লিকেট হবে না, কিন্তু তার সমতুল্য নেতৃত্ব দিয়ে নওশাদের অপরিবর্তে নওশাদ তার একা তো আর সব জায়গায় যেতে পারবে না, সেরকম কেউ কাজ করছে তো নওশাদের সাথে সমকক্ষ হবে কাজ করছে তো। আমাদের শামসুল আলী মল্লিক আছে, বিশ্বজিৎ মাইতিদা আছে, তাপসদা রয়েছে, আরও অনেকে রয়েছে, তারা কোনসা কম নওশাদের থেকে, কোনসা কম বলেন? এবারে প্রথম মুখই বললাম নওশাদ চেয়ারম্যানের প্রথম প্রচারটা যখন হয়ে গেছে সেই ফেতটা তো সেই দিকেই থাকবে। অতএব কর্মীর মধ্যে ছোট বড় না দেখে কর্মী সবাই সমান। অতএব দ্বিতীয়
হয়তো জিততে পারেনি বাকি অন্য ক্যান্ডিডেটরা, তার জন্য হয়তো মনে হচ্ছে এইটা। কিন্তু আগামী দিন 26-এ আমরা তো আলোচনা করি, যখন দেখি বা নিচু লেভেলে অনেক মানুষের সঙ্গে কথা বলে দেখি, আইএসএফের একটা ভালো রেজাল্ট কিন্তু 26-এ হতে চলেছে। সেই জায়গায় যখন আরও অনেকে জিতবে, তাদেরকেও মনে হবে আমাদের নওশাদ, আমি আবার বললাম যে এক ডুপ্লিকেট কখনো হয় না, তারাও কিন্তু সমানভাবেই তো কাজ করবে। ফুটবল খেললে 11 জন প্লেয়ার 19-20 হয়, কোনো দলে রোনাল্ডো মেসি থাকে, কিন্তু 11 জন লাগে। সেই জায়গায় একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আপনাদের আইএসএফের চিন্তা ভাবনা রয়েছে। তো এইরকমই মেসি বা রোনাল্ডো নওশাদের মতো তৈরি করার জন্য আপনারা কি চিন্তা ভাবনা? খেলার ক্ষেত্রে হয়তো অনেকে লাগে, রাষ্ট্র বা সমাজকে চালাতে যাওয়ার জন্য একটা ন্যায়পরায়ণ উত্তম শাসকই যথেষ্ট। কারণ এটা পাওয়ার তার হাতে যখন থাকবে, যে ব্যক্তিটা ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, মানবপ্রেমিক হবে, সেরকম একটা ব্যক্তির হাতে যদি রাষ্ট্র পাওয়ার থাকে বা এলাকার নেতৃত্ব থাকে, তার দ্বারাই সম্ভব সমাজকে সুন্দরভাবে গঠন করে তোলা। আমাদের ভারতের যে ক্রিকেট টিম, সেই টিমের যিনি প্রেসিডেন্ট আছে, তিনি হচ্ছে গিয়ে বিসিসিআইয়ের সভাপতি যিনি হয়েছিলেন, তিনি কোনোদিন ব্যাট ধরেন। সেই জন্য বেশ কিছু খেলোয়াড়রা প্রতিবাদ করেছে, যে কোনোদিন ব্যাট ধরেনি সে আমাদের সভাপতি হয়ে আমাদের টিম উন্নয়ন করে। তো ধরেন আপনি এই আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, আপনি রাজনীতি যদি না কোনো জায়গায় দাঁড়ান, না কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে আপনি রাজনীতিবিদ হবেন। দেখুন, খেলাটাকে আমি আবার বলছি, খেলা আর রাজনীতিকে এক করে ফেললাম না। রাজনীতি হচ্ছে দুটো জিনিস, দেশ বা সেবা, দেশবাসী সেবা। সেবা করার জন্য দরকার বড় মন, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা এবং সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা। আর খেলাটা কিন্তু আলাদা জিনিস। ক্রিকেট ভাইয়েরা যারা দাবি তুলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত। খেলতে গেলে তার প্র্যাকটিসের দরকার, ব্যাট দরকার, বল করা দরকার, ইত্যাদি ইত্যাদি। না সামনে থেকে বল আসবে, সে কোথায় মারতে গিয়ে কোথায় মেরে দেবে, নিজের হয়তো চোখে বল লাগিয়ে দেবে, হাঁটুতে লাগিয়ে দেবে, আর বিপদ। ওটা আলাদা পার্ট। আমি আবার বলছি, খেলা আর রাজনীতিকে এক নজরে নিয়ে আসলে হবে না। রাজনীতি একটা মানুষ, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, অনেক মহান কাজ। খেলা তো ছোট একটা বিষয়। সেই জায়গায় যে কেউ যদি নিজে থেকে না দাঁড়ায়, তাহলে সে যে রাজনীতি বা করতে পারবে না বা পারবে না সমাজকে পরিচালনা করতে, এটা ভুল ধারণা। আমি আবার বলছি, অন্যায়কে মিটিয়ে স্বচ্ছ সুন্দর সমাজ গড়ে তোলা, এটাকেই রাজনীতি বলা হয়, যেটা আমাদের রক্তে রক্তে রন্ধে রন্ধে আছে। আর একবার পিছনের দিকে একটু যাবো। আমি এর আগে বলেছিলাম যে আপনাকেই চিনত, নওশাদ ভাইকে কেউ চিনত না। সেখানে নওশাদ ভাই বিধায়ক হলেন, আপনি কেন দূরত্ব তৈরি করলেন বাড়ি থেকে? আপনিও তো কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জিতে আপনিও নওশাদের মতো মানুষের সেবা করতে পারতেন, যাতে একটা প্লেয়ার বাড়তো কিংবা একটা রাজনৈতিক ঝোল রাজনীতিবিদ বাংলার মানুষ পেত। সেই জায়গা থেকে আপনি কেন? না, খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু আমার রাজনীতিতে নামার আগে আমার আরও একটা জগৎ আছে। সেই জগৎটাও সেবারই জগৎ, কিন্তু রাজনীতির বাইরে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সেগুলোকে দেখভাল করা। তারপরে আমি আমাদের যে মুজাদ্দেদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের যে এগুলো আছে, ভক্ত মুরিদ অনুসারী, তাদেরকে তাদের সুফি এজামের যে আত্মার খোরাকের রাস্তা, সে রাস্তা, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নওশাদ সিদ্দিকী কিন্তু এই জগতের দিকে আসে না, যে জগতে আমি অলরেডি আগে থেকে ছিলাম। তাহলে ও যদি দেশ ও দেশবাসীর সেবার জগৎটাই যায়, তাহলে আমি যদি এই জগতে থাকি, ও যদি ওই জগতে থাকে, তাহলে সব দিকটাই কিন্তু সেবা করা হবে।